হ্যালো অনলাইনবাসী, আসসালামু আলাইকুম। স্বাগতম অল্পশিখি.com এর অনলাইন প্ল্যাটফর্মে। তো স্ক্রিনে এখন যেই ডিজাইনটা আপনারা দেখতেছেন, এরকম একটা ডিজাইন এখন আমরা তৈরি করার চেষ্টা করব। মূলত ডিজাইন না, এটা আসলে আমাদের স্টুডেন্টরা অনেকেই প্রশ্ন করে যে এই ডিজাইনটা বা এই রকমের স্টাইলের ডিজাইন তৈরি করতে গেলে কি প্রিমিয়াম ব্রাশ লাগবে, অথবা এরকম স্প্লাশগুলো কি করতে হবে, কিভাবে করতে হবে, এরকম নানা কোশ্চেন থাকে। তো সবার রিকোয়েস্টের জন্যই আমরা এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি প্রথমে আমাদের যেই স্পাইরালটা আছে সেটা একটু দেখে নিই। সো এরকম স্পাইরাল ওয়াটার স্লাশ বা ওয়াটার স্প্লাশ বা জুস স্প্লাশ অথবা অয়েল, যে কোনো কিছুই আপনারা বিভিন্ন সাইটে পাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে পিএনজি তৈরি করে নিতে পারেন, অথবা পিএনজি ডাউনলোড করে নিতে পারেন। সো গুগলে গিয়ে সরাসরি যদি আপনারা সার্চ করেন এরকম, যেমন ওয়াটার স্পাইরাল স্প্লাশ, সো লিখলেই আপনারা দেখবেন অনেক ধরনের এই যে ওয়াটার স্প্লাশ আছে। এখান থেকে আপনারা কি করবেন, ডাউনলোড করবেন। সো অনেকগুলোই পিএনজি পাওয়া যায়, অনেকগুলো নিজেকে একটু পিএনজি করে নিতে হবে। সো ডাউনলোড করবেন। সো ওয়াটারের জায়গায় যদি আপনারা জুস লিখেন তাহলে কিন্তু জুস চলে আসবে। সো যারা বলতেছিলেন যে স্যার পাচ্ছি না খুঁজে, তো তাদের জন্য আমরা গুগল থেকে দেখাই দিলাম, মানে সঠিক কিওয়ার্ড দিলে এটা চলে আসবে। সো স্পাইরাল লিখে দিলেই আপনি এরকম দেখতে পাবেন। সো ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে কাজ করা শুরু করবেন। তো প্রথমে আমরা একটা কাজ করব, এখানে একটা আর্টবোর্ড তৈরি করে নিচ্ছি, ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে একটু নিজের মতো করে নিচ্ছি। সাপোজ এখান থেকে আমরা ওয়েবে যাচ্ছি, ওয়েবে গিয়ে উইথ যেটা আছে এটা একটু বেশি আমরা কম করব, যেমন 1000 করে দিচ্ছি। আর হাইট যেটা আছে এটাকে একটু বেশি করে দিচ্ছি, যেমন হচ্ছে 1400 করে নিচ্ছি, অথবা 1600 করে নিচ্ছি। সো করে হিটকে করে দিলাম। সো এরকম আমাদের দরকার। সো আমরা একটু এরকম করে নিলাম। তো লেয়ার প্যানেলটা আমরা নিয়ে আসলাম, এটাকে একটু বড় করে দিচ্ছি, আর একটু বড় করে নেই এই পাশটায়। ডান। সো মোটামুটি এরকম। এখন আমরা যেটা করব, আমাদের যেই ডিজাইনগুলো করতে হবে বা যেই জিনিসগুলো লাগবে সেগুলো আমরা নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম। আপনি আপনার মতো যেখানে বসানো সেখানে অবশ্যই এটাকে মডিফাইড করে বসিয়ে নেবেন। আমি আমার মতো এরকম সাজিয়ে নিচ্ছি। সো আমি অ্যাজ লাইক এরকমটা চাচ্ছি সাপোজ। সো এটাকে এখানে বসিয়ে দিলাম এরকমটা। তো খালি এরকম থাকলে হয়তো বা দেখতে খারাপ লাগতে পারে, এই জন্য আমরা একটা কাজ করি, একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করার চেষ্টা করি। সো ব্যাকগ্রাউন্ডে আমরা এখান থেকে একটা কালার নিচ্ছি। প্রথমে এই কালারটা নিচ্ছি, আর এটার উপরে আরও একটা লাইট কালার যেটা আছে সেটা নেওয়ার চেষ্টা করতেছি। সো এই দুইটার কম্বিনেশনে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেই। সো এখান থেকে গ্রেডিয়েন্টটা চুজ করি। ওকে, তো রেডিয়াল গ্রেডিয়েন্ট দিচ্ছি, এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো নাও দেখেন, দেখতে কিন্তু আগের চাইতে অনেক সুন্দর লাগতেছে সাদা জায়গার চেয়ে। সেভাবে আপনি আপনার মতো করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে আরও একটু মডিফাই করে নিতে পারেন যদি আপনার মনে হয় যে না কালারটা বেশি ডার্ক হয়ে যাচ্ছে। সো আপনি চাইলে আপনার মতো করে আরেকটু মডিফাই করে নিতে পারেন। সো আমি আর একটু লাইট করে নিচ্ছি কালারটা। সো নাও ঠিক আছে আমার মনে হচ্ছে। সো একটু লাইট করে নিলাম। বাস এতটুকু আমি নিজের মতো নিজের জন্য আসলে করে দিলাম, এখানে তেমন আহামরি কিছুই নেই। সো এখন আমি যেটা করব, আমার স্পাইরাল কোনটা, স্পাইরাল ওয়াটার স্প্লাশটা কিন্তু এটা। সো আমি যেটা করব, এইটাকে আমি কি করব, অ্যাড লেয়ার মাস্ক করে ফেলবো। অ্যাড লেয়ার মাস্ক, এখানে লেয়ারটাকে সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস্ক করব। ওকে, তো তারপর আমি এখান থেকে কি করব, ব্রাশ টুল নেব। সো ব্রাশ নিলাম, সফট ব্রাশটা আমি সিলেক্ট করে নিব, সফট ব্রাশটা সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর এখান থেকে আমি কালো কালারটা উপরে রাখবো, কালো কালারটা উপরে রাখবো। তারপর ব্রাশের সাইজটা ছোট করে আমার যেখানে ব্রাশ করতে হবে সেখানে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এখন কোন অংশ আমি নিচে রাখবো, কোন অংশ উপরে রাখবো, সেই জিনিসটা আমার অ্যাডজাস্ট করতে হবে। তো আমি ছোট্ট একটা কাজও করতে পারি, সেটা হচ্ছে বোতলের যে লেয়ারটা সেইখানে এসে, যেহেতু বোতলটা আমার পিএনজি, কন্ট্রোল ধরে ক্লিক করতে পারি, তাহলে এই যে সিলেকশন এরিয়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন আমি এই অ্যাড লেয়ার মাস্কের অ্যাড লেয়ারে গিয়ে এবার আমি মোছামুছির কাজটা যদি করি, তাহলে কিন্তু এটা পারফেক্টলি, কাজটা খুব সুন্দরভাবে পারফেক্টলি হবে। সেটা করে দিলাম,
যতটুকু আপনার অ্যাডজাস্ট করা দরকার, যেভাবে অ্যাডজাস্ট করা দরকার সেভাবেই আপনি অ্যাডজাস্ট করে নেবেন। সো কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। না দেখেন মনে হচ্ছে কি পানির মধ্যে থেকে এটা বের হচ্ছে বা বোতলটা পানির মধ্যে আছে এরকমই ফিল হচ্ছে, তাই না? খুব আহামরি তেমন কিন্তু এই ইফেক্টগুলো তেমন কিন্তু না। আমরা অনেক সময় এটা অনেক ধরনের মানে খুব প্রিমিয়াম নিয়ে করতে হবে, আমার ব্রাশ টুল লাগবে, এরকম অনেক ধরনের কোশ্চেন আমাদের ফেস করতে হয়। আপনারা চাইলে এরকম ভাবে করতে পারেন, অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি এখান থেকে লিখি ব্রাশ, সো brusheasy.com নামে একটা ওয়েবসাইট পাবো। সেই ওয়েবসাইটটায় যদি আমরা চলে যাই, অথবা এই দেখেন ব্রাশ স্প্লাশ নামে একটা ইউআরএল অলরেডি আছে। সো আপনার ওই ওয়েবসাইটটা যাবেন, যাওয়ার পরে আপনার সার্চ দিবেন এখানে স্প্লাশ লিখে, যেরকম ওয়াটার স্প্লাশ লিখে যদি সার্চ দেন, আমি যদি আরেকবার আপনাদের সরাসরি স্প্লাশের এটা কপি করে এখানে পুরো ওয়েবসাইটটায় গিয়ে যদি লিখে দেখাই, যেমন এখানে স্প্লাশ যদি লিখি, সো লেটস সি স্প্লাশ লিখলাম, সার্চ দিলাম, সো এখানে অনেক ধরনের স্প্লাশ চলে আসবে, এই যে এরকম, ঠিক আছে, এই যে এরকম ওয়াটার স্প্লাশ, তো অনেক ধরনের স্প্লাশ চলে আসবে, সেরকম স্প্লাশ ডাউনলোড করবেন। আপনারা যদি এখানে লিখে দেন ওয়াটার স্প্লাশ, এই যে অনেক ধরনের ওয়াটার স্প্লাশ পাবেন, এই যে ওয়াটার স্প্লাশ। সো আমি এটা ডাউনলোড করতেছি আপনাদের সুবিধার্থে। সো এটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ফ্রি ডাউনলোড করলাম। সো ডাউনলোড হচ্ছে, ওকে ডাউনলোড হবে, যেই জায়গাটা ডাউনলোড হবে সেখানে আপনি যাবেন, যাওয়ার পর এটাকে আনজিপ করে নিতে হবে। সো আমার ডাউনলোড যেখানে হয়েছে সেখান থেকে আমি এটা আনজিপ করে নিচ্ছি, সেটাকে এই যে বাইরে নিয়ে আসলাম। এখন আমি এখান থেকে সরাসরি লোড দিয়ে দিতে পারি, এখান থেকে সরাসরি লোড দিয়ে দিতে পারি। সো ব্রাশের এই সেটিংয়ে যাব, এখান থেকে সরাসরি লোড দিব, দেখেন আমার অলরেডি আসছে লোড দেওয়া। এখান থেকে কি করব, ইম্পোর্টে যাব, ইম্পোর্ট থেকে এই যে যে ব্রাশটা আছে এটা ক্লিক করে লোড, সো দেখেন ওয়াটার প্লাস ফ্রি ওয়াটার দুইটাই চলে আসতেছে। এখন এই দুইটার কাজ আবার দেখাচ্ছি। তো প্রথমে আমি এটাকে অফ করে দিলাম আবার, এবার নতুন একটা লেয়ার নিব, সো লেয়ার নিলাম। তো ওয়াটার কালার যেটা আছে আপনাকে সেই কালারটা নিতে হবে, ধরেন একটু সাদার মধ্যে এরকম, ওকে। সো এখন এই ব্রাশটা নিব, নিয়ে এই যে আমার যে দুইটা ব্রাশ আছে এই ব্রাশ থেকে আপনি যে কোনো একটা এইভাবে নিতে পারেন। সো আমি এই যে যেটা নিলাম এটা দিয়ে দেখাচ্ছি। সো ক্লিক করতেছি, দেখেন এই যে চলে আসলো পানির মতো একটা ফিল চলে আসলো কিন্তু, হ্যাঁ। এখন এরকম একটা সিঙ্গেল ক্লিক করলে অনেক সময় হচ্ছে এই কালারটা ঠিক মতো আসে না। সো এইটার জন্য যেটা করবেন, মাউস কোনোভাবে না নাড়িয়ে একই জায়গায় দুইটা তিনটা ক্লিক করবেন, তাহলে এই যে একটু ঘন হবে, একটু রিয়েল রিয়েল ফিল হবে আর কি, হ্যাঁ। সো আমি আরেকবার ক্লিক করে দেখাচ্ছি, যেমন এই দেখেন, সেই যে এখন দেখেন খুব সুন্দর লাগতেছে। তো এখন ওইটা আগের মতোই আপনি যদি এই অ্যাড লেয়ার মাস্ক করেন তাহলে কিন্তু এটা নিচে চলে যাবে, এখান থেকে এতটুকু নিচে আপনি দিয়ে দিতে পারবেন। সেটা গেল একটা। তারপর এরকম অসংখ্য ব্রাশ আছে, আমরা যেটা ডাউনলোড করলাম এটা তো আগের ছিল। সো এখান থেকে আরো অনেক লুক আছে, আপনারা লুকগুলো দেখতে পাবেন। সো এই যে দেখেন এখানে এখন দেখাচ্ছে লুকগুলো। সো চাইলে আপনি এই যে লুকগুলো দেখে নিতে পারবেন কোনটা কেমন। যেমন এই ব্রাশটা যদি আমরা নেই, সো এই ব্রাশটা নিলাম, ওকে না ডান। এখন এখান থেকে জাস্ট ক্লিক করতেছি, সে দেখেন পানির মতো স্প্লাশ চলে আসছে। তারপর আমরা নিচে আরো অনেক সময় দেখতে পাই যে নিচে এরকম, এই যে নিচে এরকম থাকে, সো সেই ব্রাশগুলো আপনি এখান থেকে পাবেন পানির মতো, ঠিক আছে। এখন আমরা যেটা ডাউনলোড করলাম সেইটায় যাই, এইটা ডাউনলোড করলাম। সো এটার মধ্যে দেখেন এই যে অনেক ধরনের স্প্লাশ, এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট টাইপের স্প্লাশ আছে, এটা আবার প্রজাপতির মতো, এই যে সো যেখানে ক্লিক করবেন সেখানে একটু দুইটা তিনটা বেশি ক্লিক করবেন, তাহলে একটু ঘন হয় এটা, হ্যাঁ, ঠিক আছে। সো এইখান থেকে আপনারা নিজের মতো ব্যবহার করতে পারবেন। সো আমি এটা নিলাম, নিয়ে বড় করতেছি, বড় করে নিচে জাস্ট ক্লিক করে দিয়ে দিচ্ছি, ওকে। এর নিচে পানি চলে আসলো, অ্যাডজাস্ট করে দিচ্ছি, ওকে। আর আমাদের যেটা ছিল অ্যাড লেয়ার মাস্ক করে, সেটা এটা। তো রিয়েল পানি তো আসলে পানিই থাকবে, আর সাদা যে ব্রাশটা এটা আসলে আপনাকে কালার কারেকশন করে আপনি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে নিতে পারেন এটার মধ্যে। রাইট ক্লিক করে ব্লেন্ডিং থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, দেন এখান থেকে পানির কালার ধরতে পারেন, মানে পানির কালার
যে কয়টা কালার আছে সেখান থেকে মিক্স করে আপনি কম্বিনেশনটা আনতে পারেন। এখানে এখন কিছুটা আমরা আগের চাইতে বেটার মনে হচ্ছে। আমরা যদি এটা অফ করে দেখি, দেখেন এটা একদম সাদা, এটা একটু ডিফারেন্ট লুক আছে। সো এটা হচ্ছে আমাদের যে বিষয়টা জানার ছিল, অনেকেই জানতে চাইছিল। তো সেটা হচ্ছে বিষয়টা সিম্পল। তো এটা যেতে যেতে আরেকবার দেখাই দিচ্ছি। তো নর্মালি এরকম থাকবে, এরকম অসংখ্য হচ্ছে স্প্লাশ পাওয়া যায়। আপনি আপনার মতো স্প্লাশ নিয়ে আসবেন, যেটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে এখানে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। তো বোতল বরাবর অ্যাডজাস্ট করলাম, দুটাই পিএনজি। ওকে, সো প্রথমে যেটা করব, এখানে আমরা অ্যাড লেয়ার মাস্ক করব, পানির লেয়ারটা অ্যাড লেয়ার মাস্ক করব। ওকে, অ্যাড লেয়ার মাস্ক করলাম, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে বোতলের লেয়ারে গিয়ে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এই লেয়ারের বক্সে ক্লিক করলাম। তো এটা বোতলটা পিএনজি যেহেতু সিলেক্ট হলো, এখন অ্যাড লেয়ার মাস্কে চলে যাব। তারপরে ব্রাশ টুল নেব, সফট ব্রাশ, বেসিকের সফট ব্রাশ যেটা। সো এবার আমার মুছতে হবে যেখানে, সেইখানে ব্রাশটা দিয়ে ব্রাশটা অ্যাডজাস্ট করে আমি জাস্ট মুছে দেব। যেখানে আমার মুছতে হবে সেখানে জাস্ট আমি মুছে দিচ্ছি। এইভাবে ব্রাশ করে মুছে দেবেন যেখানে আপনার মোছা দরকার। আবার যদি ফেরত আনতে মনে চায় যে না আমার এখন বেশি মুছে গেছে, তাহলে আমি এখান থেকে যে সাদাটা এক্সপ্রেস করে উপরে দিয়ে দেবো, দেন আমি আবার যদি ব্রাশ করি দেখবেন এই যে এটা আবার চলে আসছে, ঠিক আছে। আবার এক্সপ্রেস করেন, মানে কালোটা উপরে গেল, আবার আপনি মোছা শুরু করেন, দেখবেন এটা আবার মুছে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনারা করে নিতে পারবেন। তারপর কন্ট্রোল টি ফর ডিসিলেক্ট, বাস। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে এই স্প্লাশটা বানিয়ে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। সো আপনাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে যে এরকম টিউটোরিয়াল আপনাদের যদি বানিয়ে দেখাই তাহলে আপনাদের হেল্প হবে, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন, যেখানে চান সেখানে আপনারা কমেন্ট করলেই আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমরা মোস্ট প্রায়োরিটি টিউটোরিয়ালগুলো বানিয়ে থাকি। সো তাহলে এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। সো আমরা 2-3 ভাবে দেখাইছি, আমরা ব্রাশ ডাউনলোড করে দেখাইছি। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু কমেন্ট। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।